অভিযোগ পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। গ্রাউন্ড হ্যান্ডলিং ও টিকিট বিড়ম্বনা নিয়ে আবারও অভিযোগ তুললেন প্রবাসীরা। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণশুনানিতে এসব বিষয় তুলে ধরেন তারা। অভিযোগ কিছুটা স্বীকার করে বক্তব্য তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশনে ই গেট সেবা কবে চালু হবে তা জানে না কেউ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। যাত্রী সেবা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত আছে সরকারি বেসরকারি প্রায় ৩০টি সংস্থা। এসব সংস্থা বিমানবন্দরে কতটুকু সেবা দিতে পারছে, যাত্রীরা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা জানতেই গণশুনানির আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন হাতেগোনা কয়েকজন প্রবাসী। তারা অভিযোগ করেন, গ্রাউন্ডে স্ক্যানিং জটিলতা ও টিকিট বিড়ম্বনা শেষই হচ্ছে না বিমানের। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই। কাতারে দেখছি, সৌদিতে দেখছি, অল্প কিছু লোকের স্ক্রিনিং করে, যাদের সমস্যা ওরা ফেস করতে মনে করে যে আমরা হয়তো ওদের স্ক্রিনিং করবো। পুরো লোকের তো এইভাবে স্ক্রিনিং করার কোথাও নজির নাই স্যার। দয়া করে আর কোনো এজেন্সির উপর নির্ভর না হয়ে আপনার সরাসরি নিজে টিকিট নিজে কাটুন। মোবাইল অ্যাপস আমরা চালু করেছি, মোবাইল অ্যাপসে গিয়ে আপনি আপনার টিকিট যে কোনো সময় পৃথিবী যে কোনো প্রান্তে বসে যে কোনো আন্তর্জাতিক মুদ্রায় আপনি টিকিটটা কাটতে পারবেন। কর্তৃপক্ষের দাবি, যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে। ব্যাগেজ সেবা দিতে চালু হবে বিআরটিসির বিশেষ শাটল। এয়ারপোর্ট থেকে যাত্রীদেরকে নিয়ে বাস স্টেশন, ট্রেন স্টেশন করে কন্টিনিউয়াসলি সার্কেল করতে থাকবে। আমাদের যাত্রীদের যাতে কোনো কষ্ট না হয়, তারা যেন ব্যাগটা নিয়ে হাইটে যেতে না হয়। তাছাড়া সেবা সংস্থাগুলোকে যাত্রী চাহিদা অনুযায়ী আগে থেকেই প্রস্তুত থাকার উপর গুরুত্ব দেওয়া হয়। মেজর কনস্ট্রাকশনের কাজগুলো হয়ে গেলে এবং তৃতীয়টা আমাদের যেই কার পার্কিংটার একটা ফ্লোর যে আমরা পার্কিংয়ের কাজে ব্যবহার করতে পারছি না, এই প্রবলেমটা সলভ হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের এই ট্রাফিক কনজেশনটা অনেকাংশে কমে যাবে। শাহজালাল এয়ারপোর্টের ই গেট সিস্টেম কার্যকর না হওয়ার বিষয়েও ব্যাখ্যা উঠে আসে গণশুনানিতে। এটা যখন পুরোপুরি আমাদের কাছে হ্যান্ডওভার করবে তখন আশা করি যাত্রীরা উপকৃত হবে এবং ইমিগ্রেশনের প্রসেসটা আরও দ্রুত সম্পন্ন হবে। আমাদের অনেকের ধারণা ছিল ই গেটটা হওয়ার পরে ই পাসপোর্টটা টাচ করে আমরা বিমানে গিয়ে বসে যাব। অ্যাকচুয়ালি এইটা না, এখনও দেশের আইন অনুযায়ী, বর্ডার কন্ট্রোল সিস্টেম অনুযায়ী ইমিগ্রেশনের সিল ইজ জরুরি। কোনো একটি দেশের ভিসা যদি আমরা করি এবং কোনো একটা টিকিট যদি কাটি, তাহলে কিন্তু আমাদের সেই ডেস্টিনেশনের ইনফরমেশনটা সেই ই সার্ভারে নেই। হ্যাঁ, এটা সত্য। ই গেট যেটা তৈরি করা হয়েছে, এটা এখন পুরোপুরি ব্যবহার এখনও শুরু হয় নাই। এটা আমাদের প্রত্যাশা ছিল যে এটা ফুল ফাংশনাল হয়ে যাবে, কিন্তু এখানে যেটা আমি জেনেছি সিস্টেম জটিলতা, কিছু ডাটা ইনপুট কমপ্লিট করতে পারে নাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।